তৃণমূলের অন্দরে বিদ্রোহ, ফিরহাদ হাকিমের ইস্তফা এবং পুরবোর্ড বাতিলের পর অবশেষে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত। স্মিতা পাণ্ডের তত্ত্বাবধানে বর্তমানে প্রশাসক দিয়ে চলছে পুরসভা। তবে সেই অন্তর্বর্তীকালীন পরিস্থিতির সমাপ্তি ঘটিয়ে আগামী 6 মাসের মধ্যে নতুন বোর্ড গঠনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। শুধু তাই নয়, ভোটের আগে কলকাতায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি দেখুন, এটা তো স্টেট ইলেকশন কমিশন করবে, রাজ্য সরকার সুপারিশ করে। আমি মাননীয় মন্ত্রী এবং মাননীয় কমিশনার বলছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে রেখেই আমার মনে হয়েছে, যেহেতু আমি ভবানীপুরে লড়েছি, জিতেছি, আমি সেখানে দেখেছি যে এক একটা ওয়ার্ডে এক এক রকম ভোটার্স হয়েছে। আমি দেখেছি যে 77 নম্বর ওয়ার্ডে, 82 নম্বর ওয়ার্ডে কত বিরাট, আপনার 77-এ 49টা বুথ। আবার বহু ওয়ার্ডে আমি দেখেছি যেখানে 20টার নিচে বুথ, 15-16টা বুথ। আমি 82 নম্বরে দেখেছি বিরাট আপনার ওয়ার্ড। তা ন্যাচারালি আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত। পুরসভার বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে শহরবাসীর পরিষেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তার জন্য ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন। আর্থিক পরিকাঠামো মজবুত করতে এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুর নিগমের উন্নয়নমূলক কাজের জন্য 600 কোটি টাকার প্রাথমিক বরাদ্দের পাশাপাশি অমৃত যোজনা, নমামি গঙ্গা এবং স্বচ্ছ ভারত প্রকল্পে অতিরিক্ত 1000 কোটি টাকা সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা কলকাতা কর্পোরেশনকে এই অর্থবর্ষে স্টেট আমাদের যে ভোট অন অ্যাকাউন্ট আগেই হয়েছে এবং আমাদের যে টেন্টেটিভ প্রভিশন রয়েছে, সেখানে আমরা আপনাদের অ্যাডিশনাল ডেভেলপমেন্টের জন্য 600 কোটি টাকা দিতে পারি যদি প্রপোজাল আপনারা দেন। আমরা দিতে পারি অমৃত যোজনায় ভারত সরকারের যে কস্ট রেশিও ভিত্তিতে 60-40, 60 সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, 40 আমরা দিই, আরো 500 কোটি টাকা আপনাদের দিতে পারি। নমামি গঙ্গা আপনাদের ঠিক মতো হয়নি, এসটিপি সেন্টারগুলো আপনারা ঠিক মতো পাননি। আমরা চেষ্টা করছি আরো এসটিপি স্টেশন বাড়িয়ে নমামি গঙ্গাতে আরো 500 কোটি টাকার কাজ করার জন্য। এছাড়াও আপনাদের আরবান চ্যালেঞ্জ ফান্ড এবং স্বচ্ছ ভারতে আমরা ভারত সরকার এবং রাজ্য সরকার মিলে আপনাদের আরো সাহায্য করতে পারি। 2021 সালের নির্বাচনের পর রাজনৈতিক পট পরিবর্তনে তৃণমূলের অন্দরে ভাঙন শুরু হয়। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের পর প্রশাসনিক শূন্যতা তৈরির আশঙ্কা ছিল, কিন্তু বর্তমানে প্রশাসক স্মিতা পাণ্ডের দক্ষ পরিচালনায় সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, ডিসেম্বরের আগেই কলকাতা পুরসভায় ভোট করিয়ে নতুন বোর্ড গঠন করাবে শুভেন্দুর সরকার। তবে কবে সেই ভোট হবে তা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে সোমবার পুরসভার অনুষ্ঠানে এসে পুরবোর্ড গঠনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনের স্থায়ী সমাধান হিসেবে ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।